তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো রাধাবল্লভী। রাধাবল্লভী বানানোর জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নিচ্ছি। 2 চামচ মৌরি, 1 চামচ জিরে একটু ভেজে নিলাম, তারপর ঠান্ডা করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। এরপর কিছুটা পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। এদিকে বিউলির ডাল, এটা মোটামুটি 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এটাও গ্রাইন্ডারে নিয়ে অল্প জল দিয়ে, খুব বেশি জল এখানে ব্যবহার করব না, পেস্ট করে নিচ্ছি। এই দেখুন পেস্ট হয়ে গেছে, এরকম থিকনেস। এদিকে একটা বড় বাটিতে করে নিয়ে নিচ্ছি ময়দা, সঙ্গে পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি আর ওই গুঁড়োটা, আর সঙ্গে আদা কাঁচা লঙ্কার পেস্ট কিছুটা, আর এর সঙ্গে দিয়ে দিলাম পেস্ট করে রাখা কলাইটা, আর দিয়ে দিচ্ছি তেল। এখানে তেলের যে ময়ানটা দেওয়া হবে, এটা যদি খুব বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে রাধাবল্লভীগুলো একটু বেশি তেল টেনে নেবে, ওই জন্য আমি খুব বেশি পরিমাণে দিইনি। প্রথমে ওগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এরপর ডোটার উপরে একটু তেল মেখে দিয়ে এটাকে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিলাম। এরপর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কালো জিরে, অল্প হিং আর পেস্ট করা কলাইটা। এটা একটু সময় নিয়ে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে কোনো রকম জল ব্যবহার করব না। এরপর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট আর গুঁড়ো মশলাটা, সঙ্গে আর অল্প লবণ। এটা খুব ভালোভাবে লো ফ্লেমে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা মোটামুটি হয়ে গেছে। এরপর এটা একটা বাটিতে তুলে নিলাম। এদিকে ততক্ষণে আধ ঘন্টা হয়ে গেছে। দেখুন ময়দাটাও বেশ ভালো নরম হয়ে গেছে। আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। একটা থালার মধ্যে একটু তেল স্প্রে করে দিচ্ছি। এরপর এর থেকে ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিলাম। আর এদিকে যে কলাইয়ের পুরটা বানিয়েছি, এটাও ছোট ছোট করে রেডি করে নিচ্ছি, তাহলে কাজগুলো করতে সুবিধা হবে। রাধাবল্লভীগুলো খুব সহজে তাড়াতাড়ি করে বানানো যাবে। এদিকে আমি একটা বেলার জায়গাটায় একটু তেল ছড়িয়ে দিলাম, আর এই যে রাধাবল্লভীর ডোটা নিলাম, এটা ধার থেকে একটু একটু করে পাতলা করে করে একটা খোলার মতো সৃষ্টি করে তারপর ভেতরে পুরটা দিয়ে এভাবে ডোটা বানিয়ে নিচ্ছি। এরকমভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। মুখটা ভালো করে সিল করতে হবে। তারপর প্রত্যেকটা ডো এভাবে বানিয়ে নিলাম। বেলনটাতেও একটু তেল দিয়ে দিলাম। এরপর একটু এটা প্রেস করে দিচ্ছি। এরপর বেলে নিচ্ছি। এটা খুব বেশি পাতলা বানাবো না, যেহেতু এর ভেতরে পুর আছে। রাধাবল্লভী একটু এরকম যেন মোটা থাকে। কড়াইয়ে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর
রাধাবল্লভীটা ভেজে নেব। এটা দেওয়ার পর গ্যাসটা মিডিয়ামে রেখে দেব, আর প্রথমেই নাড়ব না, তারপর এইভাবে হালকা হালকা প্রেস করলেই খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তারপর এইরকম হালকা লালচে বর্ণের হয়ে গেলেই তুলে নেব। দেখুন এইভাবে হালকা প্রেস করলেই খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এইভাবে প্রত্যেকটা রাধাবল্লভী ভেজে নিচ্ছি। এরপর আপনারা পছন্দের তরকারি দিয়ে পরিবেশন করবেন। আমি এখানে পনির দিয়ে পরিবেশন করছি, বেশিরভাগ ক্ষেত্রে আলুর দম দিয়ে পরিবেশন করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।